আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। শুক্রবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্ণী এলাকা সংলগ্ন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু যাত্রী সহ নিহত হলেন 6 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। টাঙ্গাইলের মির্জাপুর থেকে সানোয়ার হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্ণী এলাকা সংলগ্ন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দিনের শুরুতেই সড়ক দুর্ঘটনায় বাসে নারী ও শিশু যাত্রী সহ নিহত হয়েছেন 6 জন। এ ঘটনায় আরও 7 জন আহত হয়েছেন। শুক্রবার সকাল 6:45টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দ করা হলেও পলাতক রয়েছে চালক। শনাক্ত করা হয়েছে নিহতদের পরিচয়। সকালে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কে নষ্ট হলে তা সড়কের পাশে থামিয়ে বিকল চাকা ঠিক করতে থাকে বাসের স্টাফরা। পরে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে নিচে দাঁড়ায়। কিছুক্ষণ পর পেছন থেকে মালবাহী একটি ট্রাক সজোরে থেমে থাকা বাসটিকে ধাক্কা দিলে বাসটি পাশের একটি ঘর ভেঙে ঢুকে যায়। এতে গাড়ির সামনে থাকা যাত্রীদের মধ্যে চাকা পিষ্ট ও বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নারী শিশু সহ 4 জনের মৃত্যু হয়। সকাল 6টার দিকে হয়তোবা ড্রাইভারের ঘুম ছিল, পিছন দিকে লাগিয়ে দিয়ে এবং ইনস্ট্যান্ট এখানে 6 জনের মৃত্যু ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে আরও 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে গোরাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, সকাল 7:45টার দিকে রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ট্রাকের নিচে 3 জন এবং বাসের নিচে একজন পিষ্ট হয়। ঘটনাস্থলে 4 জন মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের স্বজনেরা ফিরে পাবে লাশ, কিন্তু কে ফিরিয়ে দিবে স্বজন হারাদের স্বপ্ন, কে ফিরিয়ে দিবে একটি জীবন? এ প্রশ্নই থেকে যাবে যতকাল বেঁচে থাকবেন নিহতদের স্বজনরা তাদের হৃদয় এবং মনে। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। অপেক্ষার প্রহর শেষ। পদ্মা সেতুতে বসল 40তম স্প্যান। এখন দৃশ্যমান 6.15 কিলোমিটার সেতু। শুক্রবার মাঝ নদীতে 11 ও 12 নম্বর পিলারে স্প্যানটি বসানো হয়। আর মাত্র একটি স্প্যান বসলেই দৃশ্যমান হবে পুরো পদ্মা সেতু। বাকি স্প্যানটি বসবে আগামী সপ্তাহে। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। দৃশ্যমান হল পদ্মা সেতু 6 কিলোমিটার। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর 11 ও 12 নম্বর পিলারের উপর 40তম স্প্যানটি বসানোয় সেতুর 6 কিলোমিটার দেখা যাচ্ছে। শুক্রবার 10:58 দিকে সেতুর 11 ও 12 নম্বর পিলারের উপর 40তম স্প্যান 2E সফলভাবে স্থাপন করা হয়। 39তম স্প্যান বসানোর 8 দিনের মাথায় বসানো হলো এই স্প্যানটি। আর এখন 150 মিটার দৈর্ঘ্যের একটি স্প্যান বসানো হলেই 6150 মিটার সেতুর অবকাঠামো দৃশ্যমান হবে। গেল 2 মাসে সেতুতে 8টি স্প্যান বসিয়ে রেকর্ড তৈরি করেছেন দেশি বিদেশি প্রকৌশলীরা। বিজয়ের মাসে 15 ডিসেম্বরের মধ্যেই স্প্যান বসানোর কাজটি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। আবারও দেশের খবর। বরিশালে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে সবাইকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে পৃথক 2টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা ও রুমান আফরোজ। ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করে 32 জন পথচারী ও 3টি প্রতিষ্ঠানকে 12,400 টাকা জরিমানা করেন। রংপুরের বিভিন্ন হাট বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। ক্ষেত খামারে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এর মধ্যে অনেকেই বিক্রি করেছেন ক্ষেতের শীতকালীন সবজি। খরচের তুলনায় লাভও অনেক বেশি হওয়ায় আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বাড়ছে এলাকার কৃষকদেরও। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন। রংপুর জেলায় এবছর মোট 1350 হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হয়েছে, যা থেকে ফলন হবে প্রায় 200,000 মেট্রিক টন সবজি। প্রতি বছরই চাষিরা ঝুঁকছেন আগামী সবজি চাষের দিকে। দিগন্ত জুড়ে সবুজের সমারোহ, ফুলকপি, বাঁধাকপি, সিম সহ নানান শীতকালীন আগাম সবজি। আর এসব সবজি হাট বাজারে উঠতে শুরু করায় কমতে শুরু করেছে সবজির দাম। ফলে আগাম শীতকালীন সবজি বাজারে বিক্রি করে কৃষকও পাচ্ছেন বেশ ভালো দাম। আর আগাম এই শীতকালীন সবজি চাষে লাভবান বলছেন কৃষকরা। গত বছরের থেকে এবারে অনেক বেশি লাভ। আমি যদি বিক্রি করি 1 লক্ষ টাকা, তাহলে আমার খরচ হবে 30,000 টাকা। আমি বুঝতেছি আমার লাভবানের দিক দিয়ে আমার প্রায় 70,000 টাকার মতো আয় হবে। খরচতে লাভ হয়, বেশি খরচ হয় না। আয় ব্যয়ের ব্যাপার আছে, তাতে আমার বিঘে প্রতি 20,000 খরচ হয়। খরচ হইলে বলতে প্রায় 80,000 থেকে
1 লাখ পর্যন্ত বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের সঠিক পরামর্শে এই অঞ্চলের কৃষক আগাম জাতে শীতকালীন সবজি চাষে লাভের মুখ দেখছেন। এছাড়াও জেলার চাহিদা মিটেও শাকসবজি দেশের স্থানে বিপণন হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এখানে প্রসঙ্গত উল্লেখ করা যায় আগাম শীতকালীন শাকসবজির একদিকে যেমন ফলন বাড়বে, অন্যদিকে চাষিদের আর্থসামাজিক অবস্থা দারুণ পরিবর্তন ঘটবে। এ অঞ্চলের মানুষের চাহিদা মিটিয়েও দেশের অন্যান্য স্থানে যাচ্ছে রংপুরে আগাম শীতকালীন এই সবজি। করোনা আর 2 দফায় বন্যার পরেও যে ক্ষতির সম্মুখীন হয়েছিল কৃষকরা, তা থেকে ঘুরে দাঁড়িয়েছে রংপুরের চাষিরা, আর এমনটাই প্রত্যাশা সকলের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রশাসনের পক্ষ থেকে নগরীতে অভিযান পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় মাস্কবিহীন জনসাধারণকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিনব্যাপী নগরের বিভিন্ন দোকানে এবং সড়কে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী। জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গাজীপুরে অনুষ্ঠিত হল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। শুক্রবার সকালে গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতা কবির আহমেদ মণ্ডলের নেতৃত্বে মহানগরের তেলিপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। শুক্রবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল পদযাত্রা। পাকুন্দিয়া উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে কটিয়াদী উপজেলা সদরে গিয়ে শেষ হয়। পদযাত্রার উদ্বোধন করেন কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হল কুড়িপুল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলীর। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বাজার থেকে টালিখোলা মোড়ে আসার পথে একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। আহত হায়দার আলীকে যশোর সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ইট পাথরের ব্যস্ত নগরীতে কাজের মাঝে নিজেকে হারিয়ে যারা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে খুঁজছেন নির্মল কোনো পরিবেশ, তাদের জন্য রাজধানীর পাশে রয়েছে নয়নাভিরাম এক প্রাকৃতিক দৃশ্যের এক স্বর্গীয় হাতছানি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা এলাকাতে প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে শাপলার বিল। দুচোখ যেদিকেই যায় শুধু শাপলারই রাজত্ব। এই বিলটিকে পর্যটন স্পট হিসেবে চিহ্নিত করতে জোর দাবি জানিয়েছেন এখানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে রাসেল মাহমুদের তথ্য ভিডিও চিত্রে নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকার জিন্দা বিল। প্রায় 20 একর এই বিলে বছরের 6 মাস এককালীন ফসলের চাষাবাদ করা হয়, বাকি 6 মাস থাকে পানির নিচে। আর আষাঢ়ের শুরুতেই জমতে থাকে পানি, রূপ নেয় জলাবদ্ধতা, আর ফুটতে থাকে লাল, নীল, সাদা রঙের শাপলা ও পদ্ম। ঘুরতে আসা দর্শনার্থীরা নিজেদের হারিয়ে খুঁজে ফেরেন এক রঙিন রাজ্যে, যেন প্রজাপতির ডানা মেলে নিজেকে হারিয়ে খুঁজে ফেরেন বাস্তবতার এক অপলক অভূতপূর্ব শাপলা রাজ্যে। শাপলা ও পদ্ম বিলটিকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে পারলে ঢাকার অদূরে এর চেয়ে চিত্তাকর্ষক আর কি বা হতে পারে। এখানে আমরা ঘুরতে এসে অনেক আনন্দ পাই। শাপলা ও পদ্মবিল দেখতে ঢাকা থেকে ছুটে আসা দর্শনার্থীরা জানালেন যেমনটা। এবং সবার অনুভূতি অনেক ভালো এবং আমাদের মানে পজিটিভ ভিউই বলবো, কারণ আমাদের ভালো লেগেছে এসে। রূপগঞ্জের এই শাপলা বিলের এমন খবর জেনে কেউ বা আবার গুগলে ব্রাউজ করে ম্যাপ দেখে দেখে এসেছেন এখানে। স্থানীয় মানুষজন যথেষ্ট আন্তরিক বলেও জানালেন এই দর্শনার্থী। আমাদের আসতেও যে খুব কষ্ট হয়েছে তা না, আমরা গুগল ম্যাপ দেখে ইজিলি চলে এসেছি। ভালো লেগেছে এখানে মানুষজনগুলো, ওরা খুব আন্তরিক। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন পার্কিং এর সুবিধা আরো বাড়ানো গেলে দর্শনার্থীর সংখ্যাও বৃদ্ধি পেত বেশ। তবে আরো লোক আসতো যদি নাকি এখানে সকালবেলা ঘোরার পরে নাস্তার একটা ব্যবস্থা থাকতো। এই পদ্মবিলকে পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে পারলে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথা নিজেও স্বীকার করে নিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা যদি এটা পর্যটন এলাকায় পরিণত করি তাহলে স্থানীয় লোকজনের একটা অন্যতম আয়ের উৎস হিসেবে পরিণত হবে।
মানুষের জীবনের মৌলিক চাহিদার বাহিরেও যে চাহিদাগুলো থেকে যায় তার মধ্যে বিনোদন অন্যতম। আর এমন নির্মল বাতাসে স্বচ্ছ পানিতে নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর মতো প্রাকৃতিক বিনোদন মন কাড়বে সবারই। এমনি একটি বিনোদন এবং পর্যটন স্পট হতে পারে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই জিন্দাবিল। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে বেলাল হোসেন নামে এক মাদ্রাসার শিক্ষককে আটক করে গণপিটুনির পর পুলিশে দিল এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিত ছাত্রের বাবা জানান, সকালে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি এসে তার বাবা মাকে বিষয়টি জানালে এলাকার লোকজন মিলে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে। আনন্দ টিভি রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন www.facebook.com/anandtvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।